আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিনের মধ্যে পড়লেন তখন উনি বুঝতে পেরেছিলেন আমার কাছে কিছু একটা হয়ে গেছে। তখন উনি আকাশের দিকে চেয়ে আল্লাহ তাআলার কাছে অনুনয় বিনয় করে কিছু কথা বলেছিলেন। আল্লাহ তাআলা ওনার কথার রেসপন্ড করেছিলেন এবং আল্লাহ তাআলা কিছু কথা শিখিয়ে দিয়েছিলেন যে আদম, সরাসরি এগুলো জিবরাইলের মাধ্যমে নয়, যে তুমি এই কথাগুলি বলতে থাকো। সুবহানাল্লাহ পড়ি, এটা তাফসীরের কথা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন ওনার বকরির সহ ওনার স্ত্রী সহ যাচ্ছিলেন, তো পথিমধ্যে রাত্রি হয়ে গেল, আগুনের দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি জিবরাইল ছাড়াই আওয়াজ দিচ্ছেন, আনাল্লাহু লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লা আনা, যে আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই। এই কথাগুলি উনি শুনছেন একটা গাছের ভিতর থেকে। গাছ কি ফেরেশতা নাকি? একটা বৃক্ষ হয়, একটা ঘুপটির মতো একটা জায়গা। কিন্তু কোরআন বলছে যে পাহাড় থেকে, ওদি উপত্যকা থেকে একটা আওয়াজ আসতেছে, মূসা আপনি কোথায় যান? আমি তো এখানে। সুবহানাল্লাহ পড়েন। আপনি আগুন দৌড়া আগুন নিয়ে আগুন খুঁজছেন? আপনি কিসের তালাশ করেন? আপনি যেখানে আছেন সেখানে তো পবিত্র উপত্যকা, এক পবিত্র জায়গা এটা। আপনি আগুন কার কাছে পাবেন? আসল আগুন তো আমার কাছে, আমি আল্লাহ তাআলার কাছে। এই আওয়াজগুলি শুনছেন হযরত মূসা, এবং উনি দেখছেন যে একটা গাছের মধ্যে আগুন জ্বলছে কিন্তু গাছটা পুড়ছে না। তাহলে এটা কি আগুন হলো নাকি? এটা আল্লাহ তাআলার নূর, এটা আল্লাহ তাআলার তাজাল্লি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে ডেকে বলেন, মূসা আগুনের জন্য আপনি কোথাও ঘুরছেন অথবা খুঁজছেন, আপনি কোথায় যাবেন? আপনার জায়গা কোথায়? আমি আল্লাহ তাআলা, তো আমি আপনার আসল জায়গা। আল্লাহ তাআলা বলেন, ফাআইনা তাযহাবুন, ও দুনিয়ার মানুষ তোমরা যাও কই? আসল জায়গা তো আমি আল্লাহ। কেমন? তো আল্লাহ তাআলা ছাড়া ঈমানদারদের কোনো জায়গা নাই, সব দিকেই, সর্বক্ষেত্রেই। এই জন্য আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারবার এই কথা বলেছেন, হাবিব হে ইন্নাকা বিআয়ুনিনা, আপনি আমার চোখে চোখে থাকেন, আমি সব সময় আপনাকে দেখে দেখে রাখি। সুবহানাল্লাহ পড়ি। সুতরাং আপনার কোনো চিন্তা নাই। ঈমানদারদেরও একই অবস্থা। ইয়াকিন যদি মজবুত হয়, ঈমান যদি গভীর এবং গাঢ় শক্তিশালী থাকে, তাহলে সে বুঝতে পারবে যে সবসময় আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য পাচ্ছি। এটা হলো ঈমানদারদের একটা ক্লেম আল্লাহ তাআলার কাছে, সব সময় আমি আল্লাহ তাআলার অবজার্ভে আছি। সুবহানাল্লাহ পড়ি। এগুলো বুঝাবার জন্য আল্লাহ তাআলা কালামে হাকিমে বহু এক্সাম্পলস দিয়েছেন, এবং সেগুলো নবী আম্বিয়াদের সাথে, সাধারণ কোনো পাবলিকের সাথে নয়। হ্যাঁ, সাধারণ পাবলিকদের সাথে কিছু ঘটনা আছে, কিন্তু বেশি হলো নবীদের সাথে। সুবহানাল্লাহ। মানুষের সাথে কিভাবে মুআমালাত মুআশারা করা হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা খবর দিয়ে দিতেন মানুষদেরকে। মানুষের সাথে কিভাবে লেনদেন করবেন নবী আম্বিয়ারা, সেই কথাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সেই কথা বলে দেন নাই নবী আম্বিয়ারা, আপনাদেরকে আমি মেসেজ দিয়েছি আপনারা এলাকা ছেড়ে জঙ্গলে চলে যান, এগুলি বলা হয় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয় তাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার এলাকার মানুষ তথা গোটা বিশ্বের পরিস্থিতি সম্পর্কে চিন্তা ভাবনা করতেন, উনি গারে হেরায় চলে যেতেন ধ্যান করার জন্য, স্পেশাল কিছু বন্দিগি করার জন্য।
কিন্তু যখন কালামে হাকিম নাজিল হয়ে গেল, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, আপনি আর এখানে হেরা গুহায় ধ্যান করার আর এটা এই জায়গা না, আপনি চলে যান, আপনি আপনার আপনজনদেরকে জাহান্নামের ভয় দেখান, আপনি আলোকবর্তিকা নিয়ে গোটা বিশ্বময় আপনার মেসেজকে পৌঁছে দেন, আপনার সাহাবীদেরকে আপনি শিখান, আপনি তাদেরকে ইলমে দ্বীন শিক্ষা দেন, কোরআনের আলোকবর্তিকা বাতি তাদের হাতে আপনি দিয়ে তাদেরকে প্রচার করতে বলুন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ যেই বয়ান ছিল হাজ্জাতুল ওয়াদাতে, শেষ গুরুত্বপূর্ণ একটি কথা ছিল যে আমার মেসেজ আমি কি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? সমস্ত সাহাবে আজমাইন বলেছিলেন, হ্যাঁ হে রাসূল, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি যা পেয়েছেন সবই পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে আমার যেই মেসেজ তোমাদের কাছে পৌঁছে গেছে, তোমরাও যারা এখানে নাই, তোমরাও এই মেসেজগুলো সারা পৃথিবীতে দিক বিদিকে তোমরা ছড়িয়ে দাও। সুবহানাল্লাহ। বল্লিগি শাহিদুল গায়ব, যারা আজকে উপস্থিত আছো, যারা গায়েব অনুপস্থিত, তাদের কাছে আমার মেসেজেস তোমরা পৌঁছে দাও। সুবহানাল্লাহ পড়ি। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ আল্লাহ তাআলা সমস্ত আম্বিয়াদেরকে মানুষের সাথে কানেকশন করার জন্য তাকিদ দিয়েছেন, মানুষের সাথে কানেকশন। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে ডেকে বলেন, মুসা, আপনার এলাকার মানুষ বড় কঠিন মানুষ, বনী ইসরাইল, যেগুলির যন্ত্রণায় আজকে দুনিয়া অতিষ্ঠ, বুঝেন না? তারা এবার টের পাইছে যে মুসলিম কারে জায়গার বেশি কইলাম না, বুঝেন না? টের পাইছে যে দিছে রে, আর 2 দিন সময় পাইলে বোধহয় কিয়ামত ঘটাই দিল। যাকে এরা বুঝতে পারতেছে আসলে হুকুম আছে, একটা উসুল, ইসলাম আমাদের ধর্মের, আমাদের দিন ধর্মের একটা উসুল আছে, সেটা হলো কি, লাইসাল গালাবাতু বিল কাসরা, বিজয় কোনোদিন আধিক্যতার কারণে আসে না। এটা আমরা পড়ে আসছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এটাই, যে বিজয় কোনোদিন আধিক্যতার কারণে আসে না। ইন্নাল গালাবাতা বিত্তাওয়াক্কুল, বিজয় আসবে আল্লাহ তাআলার উপর তোমার কতটুকুন ভরসা, তোমার ঈমান এবং ইয়াকিনের উপর। সুবহানাল্লাহ পড়েন। তো বনী ইসরাইলের জাত যেগুলি লইয়া হযরত মুসা আলাইহিস সালাম লেনদেন করছে, মুআমালাত মুআশারাত করছে, তারা যে কত নবী আম্বিয়াদেরকে জবাই করেছে কোনো হিসাব নাই। এখনো তারা যে কত মানুষদেরকে মারল, গাদা সহ, ফিলিস্তিন সহ, এবং দুনিয়া জোড়া যে তাদের কি চাল এবং ষড়যন্ত্র, এগুলি টের পাওয়া যাচ্ছে। কেমন, আমরা তো সব কথা বলতে পারছি না। তো হযরত মুসা আলাইহিস সালামকে যেরকম জাদ্রেল নবী, এরকম কিছু খাটাস মানুষের সাথে তার লেনদেন ছিল, যারা হযরত মুসা আলাইহিস সালামের সাথে দুর্ব্যবহার করত। তো ধৈর্য আর কত গুলান যায়, ধৈর্য আর কতক্ষণ থাকে, তারপরে তো মানুষ। ধৈর্যের সীমা অতিক্রম হয়ে হযরত মুসা আলাইহিস সালাম এক কিপ্তিকে চড়ই মেরে বসে। কেমন, হযরত মুসা আলাইহিস সালামের এই আঘাতে এই কিপ্তিটা সাথে সাথে মারা গেছে। তখন এলাকার মানুষ বুঝতে পারলো যে সর্বনাশ, মুসা তো খুনি হয়ে গেছে। এখন হযরত মুসা আলাইহিস সালাম তো ইচ্ছা করে চর মানে নাই, মারছে তো গুসার কারণে, তার কথার যন্ত্রণায়, ঠিক না? এই জন্য ইসলাম কোনোদিন আগে আক্রমণ করে না। ইসলাম আক্রান্ত হলে পরে আমরা আক্রমণ করার বিধান। সুবহানাল্লাহ পড়ি। ইসলাম তো মনে করেন গোটা পৃথিবীবাসীকে মিনিমাম 4 মাসের জন্য সিকিউরিটি থাকবে। ইসলামের হক, ইসলামের বিধান এটা, রাইট? ইসলাম gave the source for us that you cannot fight minimum 4 months. Those are the haram month.
এই যে মুহররম মাস, এটা কিন্তু একটা হারাম মাস। আমরা এমনি আল্লাহ তাআলার পক্ষ থেকে যুদ্ধ বিগ্রহ থেকে মুক্ত থাকার জন্য আদিষ্ট হয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম করেছেন যে তোমরা এই মাসে যুদ্ধ বিগ্রহ করতে পারো না। তারপরেও যদি আমাদেরকে কেউ আক্রমণ করে সেটা অন্য হিসাব। তাহলে গোটা দুনিয়ার মানুষ আমাদের কাছ থেকে 4 মাস এমনিই সেফটি পেয়ে গেল, ঠিক কিনা? কিন্তু তাগো কাছে এইগুলি দিন ধর্ম নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা হে, তোমার সাথে এই লোকটা দুর্ব্যবহার করেছে আর তুমি মাল্লা, চল লোকটা কাছে মইরা এখন কি করা যায়। হযরত মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ তাআলা আপনি আমার হাতের মধ্যে এমন শক্তি দিয়েছেন, আমার হাতের চর খেয়ে লোকটা মারা গেল, এখন আপনি লোকটাকে জিন্দা করে দেন। আল্লাহ তাআলা ডেকে বলে, মুসা লোকটাকে আমি জিন্দা করে দিলাম, কিন্তু তোমার জানতে হবে একটা কথা। বলে কি? মানুষকে মারার জন্য অথবা মানুষের সাথে তোমার ডিসকানেকশনের জন্য, সেপারেশনের জন্য আমি তোমাকে আমার কালিম বানাই নাই। মানুষেরা যতই দুর্ব্যবহার করুক, তুমি তাদের সাথে এই রকম আচরণ করতে পারো না গো মুসা। আল্লাহ তাআলা হযরত মুসাকে এই মেসেজ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মানুষ যতই দুর্ব্যবহার করুক তুমি করতে পারো না, কারণ তুমি তো নবী। এজন্য we get the best example from the last messenger in the field of Taif. তাইফের জমিনে রাসূল ইসলামের কাছ থেকে গোটা বিশ্ব মানবতা যে লেসন পেল, এর চেয়ে বড় আর কোনো শিক্ষা লেসন প্যাটার্ন হয় না। বলছে কি? তাইফের মানুষেরা, তাইফের মুরব্বীরা ইয়াংদেরকে লেলাই দিল যে লোকটা একটা পাগল, তাকে পাথর মারতে মারতে শেষ করে দাও। এলাকার নেতাদের কথায়, মুরব্বীদের কথায় ইয়াং ছেলেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারতে মারতে রক্তাক্ত করে দিল। জিবরাইল আমিন এসে বলে, হে রাসূল, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছেন, আপনি কিচ্ছু বলছেন না, তারা আপনাকে রক্তাক্ত করে দিল। আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল আমার হাবিবের কাছে গিয়ে অনুমতি চাও, আর আমার ভালো লাগছে না, রহমতের নবীর রক্ত দেখে আমার বড় কষ্ট হচ্ছে। জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ একটুখানি অনুমতি দেন। তাইফের দুই দিকে বড় বড় পাহাড় আছে, আপনার কিচ্ছু বলার দরকার নাই, শুধু আপনি একটু অনুমতি দেন তাদেরকে একটুখানি শিক্ষা দেওয়ার জন্য। বলে, কি শিক্ষা? আপনি যদি অনুমতি দেন, দুই দিকের দুটো পাহাড় দিয়ে চাপা দিয়ে সবগুলি মানুষদেরকে আমি ধ্বংস করে দিব। হযরত জিবরাইল আমিন ডেকে বলে, আল্লাহর নবীকে রাহমাতুল লিল আলামিন ডেকে বলে, জিবরাইল তারা যদি এখন ধ্বংস হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা যে আমাকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছেন, তারা শেষ হয়ে গেলে আমি কার কাছে দ্বীনের দাওয়াত দিব? কত বড় শিক্ষা! আল্লাহর হাবিব ডেকে বলি, রহমতের নবী ডেকে বলে, জিবরাইল বরং একটা চলো কাজ করি। বলে কি? আমি দুটি হাত উঠাই দেই, আল্লাহ তাআলার কাছে এই জাতিগুলোর জন্য দোয়া করি যারা আমাকে পাথর মারলো, আল্লাহ তাআলা যেন তাদের হেদায়েত দিয়ে দেন, তাদের সন্তানগুলোরা যেন হেদায়েত পেয়ে যায়। আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, এই দোয়া করে দিলেন, আল্লাহ আমার এই কওমকে আপনি হেদায়েত দিয়ে দেন, তারা বুঝে না, না বুঝে আমাকে রক্তাক্ত করলো। সুবহানাল্লাহ। হযরত মুসা নবীর মতো সর মারছে। হযরত ইউনূস আলাইহিস সালামের উম্মতের সংখ্যা ছিল 1 লাখ, এর উপরে আরো কিছু বেশি। হযরত ইউনূস আলাইহিস সালামের নাম শুনছেন না? সবাই জানি। মাছে খাইয়া ফেলাইছিল নাকি? তো মাছে কি আর খাওন পায় না? ইউনূস নবীরে খাওন লাগবো নাকি? আল্লাহ তাআলা মাছের কয়ে দিছে, মাছ
রেডি থাকিস, আমার ইউনুস ওই এলাকার মানুষের অত্যাচারে বাড়িঘর সাইরা জাহাজের মধ্যে উঠছে, এলাকা সাইরা যাইবগা। মাছের কয়ে দিছে, মাছ রেডি থাকিস, আমার ইউনুস রে জেলখানার মধ্যে ঢুকামু। কোথায় ঢুকামু? আমার ইউনুসকে কয়েদি বানামু, জেলখানার মধ্যে ঢুকামু। মাছের কয়ে দিছে। আল্লাহ তাআলা বলেন ওয়াদান্নুন ইয যাহাবা মুগাদিবান, বলছে কি রে? কয় ওয়াদান্নুন, সেই নুনের, সেই নুন মানে হলো মাছ ওলায়। বলে কি করছে? ইয যাহাবা মুগাদিবান, রাগ হইয়া, এলাকার মানুষের সাথে রাগ হইয়া বাড়িঘর সাইরা উনি জাহাজের মধ্যে গিয়া উঠলেন। ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি, হযরতে ইউনুস ভাবছিল যে আমি বোধহয় তাকে কোনো কিছু বলবো না, আমি বোধহয় তার বিষয়ে আমি কিছু করব না, আমি বোধহয় তাকে কোনো শায়েস্তা করব না, আমি বোধহয় তাকে কোনো তার গতিপথকে সংকুচিত করব না। এটা হযরত ইউনুস ভাবছিল। আল্লাহ তাআলার, উনি নবী মানুষ, আল্লাহ তাআলাকে তো এটাই ভাববে। কি কন? হযরত ইউনুস কি ভাববেন যে আল্লাহ তাআলা আমারে মাছ দিয়া খাওয়াইবো? কোনো দিন ভাবছিল? এই জন্য এই কথাটাও বলে দিছেন যে আমার ইউনুস কিন্তু কোনোদিন এই ভাবনা ভাবে নাই যে আমি তাকে এই ঘটনা ঘটাই দিব। আল্লাহু আকবার। হযরত ইউনুস তার আল্লাহ তাআলা ইনডাইরেক্টলি প্রশংসা করে দিলেন। ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি, আমার ইউনুস ভাবছিল আমি তাকে তার গতিপথকে সংকুচিত করে দিব না, বা আমি তার পথকে সংকুচিত করব, তার জায়গাকে সংকুলিত করে দিব, আমি তার মাছের পেটকে তার জন্য কয়েদিখানা বানাই দিব। এটা কি ভাবছিল নাকি? ভাবছিল না। অবশেষে হযরতে ইউনুস আলাইহিস সালাতুস সালাম এলাকার মানুষের অত্যাচারে জাহাজের মধ্যে উঠে উনি চলে যাচ্ছেন। আল্লাহ তাআলা ডেকে বলেন, ইউনুস, এই খাবিজগুলির এই হেদায়াত দেওয়ার জন্যই তো আমি তোমাকে পাঠিয়েছিলাম। এই শয়তান এটা করে ধোকা মাইরা এগুলি মানুষগুলি আমানুষ বানানো ফেলাইছে, তাইলে তুমি গেলে গা, তাইলে যে তোমাকে পাঠাইলাম এই দায়িত্ব পালন করবে কেনা? ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহ নিজে তো নামতো নাইয়া, এটা আল্লাহর নিয়ম না যে আল্লাহ নিজে আইসা আম করে ওয়াজ করে শোনাইব, এরকম। এগুলি আরবের জাহেলরা কইতো, কয় তোমার আল্লাহর নামতে কও। তো আল্লাহ নবী ফেরেশতাদের বয়ান করতেন, কয় ফেরেশতাগো নামতে কও। আল্লাহ তাআলা কয় জিবরাইল, বলে কি? কয় তারা তো আমার নাজিল হইতে কয়, আমার ফেরেশতা নাজিল হইতে কয়, এখন কি করা যায়? আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল, আল্লাহর হাবিবকে গিয়ে বলেন, হ্যাঁ ফেরেশতা নাজিল হবে, তবে এখন না, কিয়ামতের প্রাককালে। সুবহানাল্লাহ পড়েন। তারা তো বুঝে না এগুলি। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা হযরতে ইউনুস আলাইহিস সালাতুস সালামের প্রশংসা করলেন যে আমার ইউনুস আমাকে ভুলে যায় নাই, কোনোদিন আমার বিষয়ে খারাপ চিন্তা করে নাই। উনি রাগ হয়ে এলাকা ছেড়ে চলে যাচ্ছেন এলাকার মানুষের দুর্ব্যবহারে। এরকম প্রত্যেক নবীর সাথেই উম্মতেরা দুর্ব্যবহার করত, যেমন আমগো ইমামগুলোকে অনেকে করে। কি কন? এগুলি নবীদের দিকে চাইয়া মাফ কইরা দিস বহু আগেই। যত দুর্ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা নেই, কোনো বদদোয়া নাই, খালি দোয়া পাইবেন ইনশাআল্লাহ। নবীদের শিক্ষা। হুজুর দিছে একটা চান্স, যার যার ইমান আমল তার কাছে। যে যত ওলামাদেরকে মহব্বত করবেন তার জেনারেশনে তত বেশি আলেম ওলামা পয়দা হবে। একটা বুদ্ধি শিখাই দিলাম, আলহামদুলিল্লাহ পড়েন। যে যত আলেম ওলামাদেরকে রেসপেক্ট করবেন তার জেনারেশনে তত বেশি আলেম পয়দা হবে। আর কেউ যদি কোনো আলেমদের সাথে বেয়াদবি করে ফেলেন, লিখে রাখেন কিয়ামত হয়ে যাবে, আপনার বংশে কোনো দিন আলেম পয়দা হবে না। এটা হবেই না। সম্মানিত বন্ধুগণ, হযরত জিবরাইল আমিন জাহাজকে ধরে ফেললেন। জাহাজ ধরে ফেললেন, জাহাজ আর যাইতে পারে নাকি? কি কন? জাহাজ সারে, জাহাজ যায় না।
একজনে কয় কয় কি কয় এটা কোনো ঐশ্বরিক ঘটনা ঘটছে, কয় কোনো চর নাই কিছু নাই, জাহাজ কত ঠেলাঠেলি করি কত কিছু করি জাহাজ যায় না। বলে কি কয় এখানে এমন একটা মানুষ আছে যেই লোকের কারণে জাহাজটা বোঝাই হয়ে গেছে। গা কি হয়ে গেছে? আচ্ছা বলেন হযরত ইউনূস সালাম কদ্দুর ওজন? কিন্তু ওজন আসলেই ওজন, কিন্তু ফিজিক্যালের ওজন কতটুকু কি কন? লটারি দেয়া হলো, এখানে যার উপর লটারি পড়বে তারে নদীর মধ্যে ফেলে দিব, হালকা করব, লোড কমাই দিব। হযরত ইউনূস আলাইহিস সালামের মাথার মধ্যে গিয়া কাগজ পড়ছে, সবাই ধরে হযরত ইউনূস নবীকে সমুদ্রের মধ্যে ফেলে দিল। আল্লাহ তাআলা ডেকে বলে, আমার তিমি মাছ কোথায়? ওই যে দেখো আমার বন্ধু ইউনূস গিলা ভালা। সুবহানাল্লাহ পড়েন। তাফসীরে আসছে এই যেটা গিলছে এইটারে আবার আরেকটা গিলছে। কত বড় মাছ দেখেন। এখন তো আমরা তিমি মাছ যে কত বড় দেখি সোশ্যাল মিডিয়াতে, আর তিমি মাছ যে মানুষের কত বন্ধু। আর তিমি মাছগুলিরে বিভিন্ন শামুক পরজীবী প্রাণীগুলি আইসা তা করে আক্রমণ করে। যখন তারা সইতে পারে না, সমুদ্রের নৌযানদের শিবদের কাছে এসে এসে তারা যেন কি বলতে চায়, আর বলে আমাদেরকে তোমরা একটু একটু হেল্প করো, একটু পরিচ্ছন্ন করে দাও। ঠিকই আধুনিক সায়েন্টিস্ট, এমনকি আমাদের আমেরিকার যারা নৌযান নেভাল সেইলার যারা, তারা তাদের যন্ত্রপাতি নিয়ে তিমি মাছের পৃষ্ঠ থেকে সেই পরজীবীগুলো তাদেরকে পরিচ্ছন্ন করে দেয়। সুবহানাল্লাহ। আজকের নিউজ দেখলাম, আজকের খবর, আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল এক তিমিরে খাইছে আমার ইউনূসরে, আবার এটারে আরেকটারে খাইতে কও। বলে কি কয় তারপরে এখন কি করব? কয় তিমিরে নিয়া সমুদ্রের তলদেশে চলে যাও। একটারে খাইছে আরেকটায়, কয় এটার ওজন হয়ে গেছে না, কইটার নিয়ে একেবারে সমুদ্রের তলদেশে যাও গা, গেছে গা। ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন। কলে হুত তিমি মাছে খাইয়া ফেলাইছে। খাওয়ার পরে হযরত ইউনূস কইটা কই আইলাম রে, নিজেরে খুব অপমানিত মনে করলো, ভাবছে যে এটা আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে। আল্লাহু আকবার বলেন। যারা ইন্টেলেকচুয়াল, যারা একটু ভাবুক, একটুখানি জ্ঞান বুদ্ধি আছে, কোনো কিছু ঘটলে ভাবতে থাকে যে আমি এই ঘটনা হইল কেন, আমার এই মুসিবত কেন আসলো, অবশ্যই আল্লাহ তাআলার কোনো ইশারা আছে। কি ভালো কি মন্দ, আল্লাহু আকবার বলেন। যদি আক্কল জ্ঞান থাকে, যদি আক্কল জ্ঞান থাকে তাহলে বোঝা যায় যে আমার এই ঘটনা সাথে সাথে আল্লাহর শুকর অথবা আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করতে হয়। ভালো কিছু পাইলে আল্লাহ তাআলার শুকর, আর যদি মুসিবত আসে পড়ে সাথে সাথে সিজদায় পড়ে কেঁদে আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করতে হয়। আল্লাহু আকবার বলেন। এবার হযরতে ইউনূস আলাইহিস সালাতু সালামের চক্ষু বন্ধ, কিন্তু কান খোলা আছে। কি খোলা? মাছের পেটের ভিতরে চাইয়া কি দেখব? চক্ষু বন্ধ কিন্তু কান খোলা। হযরতে ইউনূস আলাইহিস সালাম কান পাতিয়া শুনে সমুদ্রের তলদেশের যত প্রাণী আছে সবাই আল্লাহ তাআলার তাসবিহ পালন করে, সবাই আল্লাহর তাসবিহ পড়ে। আল্লাহু আকবার। তারিখে বেদায়াল নেহায়ার মধ্যে আছে, পড়বেন, সমস্ত মাখলুকাত আল্লাহ তাআলার তাসবিহ পড়ে, সমুদ্রের তলদেশের প্রাণীরাও তাসবিহ পড়ছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা পড়ছেন, এই শব্দ। সেই কথা আল্লাহ তাআলা বলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন। হযরত ইউনূস আলাইহিস সালাম এই কাণ্ড শুনে উনিও সুবহানাল্লাহ পড়তে লাগলেন, উনিও সুবহানাল্লাহ পড়া শুরু করে দিলেন। বোঝা হয়ে গেছে সমস্ত প্রাণীরা যেহেতু সুবহানাল্লাহ পড়ে, আমারও সুবহানাল্লাহ পড়া ছাড়া আর কোনো গতি নাই। নবীদের কান কত শক্তিশালী, মাছেরা কি বলে সেটাও শুনে সুবহানাল্লাহ।
নবীদের কান বড় শক্তিশালী, নবীদের দৃষ্টি বড় শক্তিশালী, নবীদের জবান বড় শক্তিশালী। এজন্য হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানের পার্শ্বে দিয়ে যেতে গেলে, এটা হাদিসের কথা, কোন কবরে আযাব হয় আল্লাহর নবী কান দিয়ে শুনতেন। একদিন হযরত বেলালকে ডেকে বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া বেলাল হাল তাসমাউ মা আসমা। বেলাল, হে, ডু ইউ লিসেন হোয়াট আই লিসেন ইন দ্য গ্রেভ? হযরত বেলাল বলে, লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ লা আসমা, মাই beloved one, I do not listen whatever is side of the grave. The Prophet said, আলা তাসমাউ আহলাল কুবুর ইউআযাবুন। বেলাল রে, তুমি শোনো, এই কবরগুলোর ভিতরে কবরের আযাব হচ্ছে, মৃত ব্যক্তিকে আযাব দেয়া হচ্ছে রে বেলাল। হযরত বেলাল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনি না। আল্লাহর নবী ডেকে বলে, বেলাল, এই যে দেখো কবরস্থান, অনেকগুলো কবর, বলছে হ্যাঁ, এই কবরের মানুষদেরকে আল্লাহ তাআলা আযাব দিচ্ছেন। তারা গুনাহগার ছিল, তারা মূর্তি পূজা করত, তারা শিরিক করত, তাদের মানুষের সম্ভ্রম নিয়ে কথা বলতো, তারা মানুষকে অত্যাচার করত, তাদের মহিলাদের সাথে রেপ করত, গালাগালিজ করত, মানুষের হক অন্যায় মারত। এই জন্য তারা আজকে কবরে জাহান্নাম, কবরের আযাবের শাস্তি তারা ভোগ করছে। আল্লাহু আকবার। তাহলে কবর হচ্ছে কোথায়? আরে আযাব হচ্ছে কোথায়? মাটির নিচে। শুনছে কে? আল্লাহু আকবার। তবে মনে রাখবেন, আল্লাহ তাআলা যদি চায় কাউকে শোনায় দিতে পারেন। আল্লাহ তাআলা যদি চান কবরের আযাব শোনায় দিতে পারেন। এরকম বহু ঘটনা ঘটছে, এরকম বহু ঘটনা ঘটে গেছে, আমাদের ওস্তাদরাই ঘটাই দিছে। একজন রে কয় আজকে লজায় গোরস্থানে গেছে, কয় কবরের আযাব শুনবি? কয় কবরের আযাব শুনে পরে ধাউ ধাউ করে আগুন চলছে কবর থেকে, আবার মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে গেছে। এগুলো যারা আল্লাহওয়ালা, আল্লাহ তাআলার খুব কাছের নেককার ওলিয়া উলিয়া, আল্লাহ তাআলা তাদের মাধ্যমে কিছু ঘটায় দেয় ইয়াকিনের জন্য। কিসের জন্য? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছিল না যে আল্লাহ, আপনি মুর্দারে আবার কিভাবে জিন্দা করবেন? এর কোরআনের কাহিনী। আল্লাহ তাআলা বলেন যে তুমি এইগুলি করো, পাখি ধরো 4টা, এগুলি টুকরা টুকরা করে কাটো, পাহাড়ের চূড়ায় রাখো, গিয়ে ডাক দাও, দেখবা কিভাবে জেতা হয়ে আয়ে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখা কয়, আমি এখন বিশ্বাস করতেছি আল্লাহ তাআলা আপনি কিভাবে জিন্দা করেন। এক্সাম্পল দিয়ে দিল। আল্লাহ তাআলা নেককার বান্দারা যদি আল্লাহ তাআলার কিছু চায়, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা রেখে বলেন, আমার ইনুসকে মাছ খেয়ে নিল, অন্ধকারের মধ্যে পড়ে গেল। কয় অন্ধকার? বলে 3 অন্ধকার। ফানাদা ফিজ যুলুমাত, 3 অন্ধকারে পরে হযরত ইউনূস আল্লাহরে স্মরণ করছে, আল্লাহকে ডাক দিছে। কি দিছে? নাদা মানে হলো আহ্বান করা। কোথায়? হযরত মাছের পেটে। হযরত মাছের পেট থেকে ডাকছে কাকে? আহ্বান করছে। অন্ধকার কয়টা? ডার্ক অফ 2 ব্লু ওয়েলস অ্যান্ড ডার্ক অফ ওয়াটার। 2টা অন্ধকার হলো, একটারে খাইছে আবার আরেকটারে খাইছে। এখানে অন্ধকার কয়টা? আবার হলো যে ওশানের নিচে, সিয়ের নিচে, পানির গহীনের যে একটা অন্ধকার, এই অন্ধকার ভেদ করার এখনো অনেক সায়েন্টিস্টদের হয় নাই। গভীর পানির নিচে যে অন্ধকার, এমনও কিছু এরিয়া আছে সমুদ্রের নিচে, কি ইস্ট কোস্ট অথবা ওয়েস্ট কোস্ট, আপনি যেখানে কি আটলান্টিকে যান, কি স্পেসিফিক ওশানে যান, কি বে বেঙ্গলে যান, যেখানেই যান, সমুদ্রের কিছু কিছু এলাকায় এমন কিছু জায়গা আছে, সেই অন্ধকার ভেদ করার পাওয়ার আল্লাহ তাআলা এখনো কোনো সায়েন্টিস্টদেরকে দেয় নাই। পানির অন্ধকার বড় কঠিন অন্ধকার। সম্মানিত বন্ধুগণ, 3 অন্ধকারের মধ্যে পড়ে গেছে কে? হযরত ইউনূস। 3 অন্ধকারের মধ্যে পড়ে আল্লাহ তাআলাকে ডেকে বলে, বুঝতে পেরেছি আপনি ছাড়া আর কেউ নাই, আর আমি যেই ভুল করেছি এটাও আমার ভুল হয়ে গেছে। আমি ভুলে গেছি, এলাকার মানুষদেরকে আমি ছেড়ে জাহাজের মধ্যে উঠছি, এটা আমার ভুল হয়ে গেছে, আমি ভুলে গেছি। নবীরা কোনোদিন গুনাহ করতে পারে না, নাফরমানি করতে পারে না। আহলে সুন্নাতুল জামাতের আমাদের আকীদা হলো নবীরা কোনোদিন গুনাহ করতে পারে না, নবীরা মাসুম।
হযরত ইউনূস আলাইহিস সালাম ভুলে গেছেন। আল্লাহ তাআলা হযরত ইউনূসকে নবীদের মানুষের কাছে হেদায়েতের জন্য, দাওয়াতের জন্য দিয়েছিলেন। মানুষের দুর্ব্যবহারের কারণে হযরত ইউনূস চলে গেলেন। এবার হযরত ইউনূস ডেকে বলে সুবহানাক, সুবহানাল্লাহ পড়েন, সুবহানাক। সুবহানাক মানে আপনি হলেন সুবহান। সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যারা ভুলে যায়, যারা সীমা লঙ্ঘন করে, আমি তাদের মধ্যে নিয়ে আবার পড়ে গেছি। আল্লাহ তাআলা আপনি কি করেন? আপনি সুবহান। এই কথা বলে না যে আপনি আমারে বাঁচাই দেন, এই কথা কইছে না। নবীদের কথা দেখেন, কত বিচক্ষণতার সাথে কথা কয় নবীরা। সেই স্টেটমেন্টে আল্লাহ তাআলা উঠাই দিলেন। এই কথাটি কইছে যে আল্লাহ তাআলা আমারে বাঁচাই দেন? নো, বাঁচাই দিলে তো আল্লাহ তাআলার আরেক ক্লেম হয়। কারণ আল্লাহ তাআলার উপরে, মর্জির উপরে কথা বলা হয়। এই জন্য ইমানদাররা কোনোদিন এই কথা বলে না। যারা অনেক অধিক আল্লাহওয়ালা তারা একটা দোয়া করে, সবাই পারেন, পড়ি উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আমি আমার বিষয় আপনার উপর সাল্লাম, নিশ্চয় আল্লাহ তাআলা বান্দাদের উপর খুব তীক্ষ্ণ দৃষ্টিশীল। সুবহানাল্লাহ পড়েন। ঘটনা কি হয়ে গেল? হযরতে ইউনূস আলাইহিস সালাম বলছেন যে আমি ভুলে গেছি, আমার কিছু সীমালঙ্ঘন হয়ে গেছে। আল্লাহ তাআলা খবর দিয়ে দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। তার এই কথা শুনে আমার বড় মায়া লাগলো, এবং তার যে গম, দুশ্চিন্তা হবে, সেটারও আমি ব্যবস্থা করলাম। মাছরে কইলাম আর দেরি করিস না, ওই যে দেখো একটা বালুচর আছে, সেখানে গিয়া হযরত ইউনূসরে ছাইরা দিয়ে। সুবহানাল্লাহ পড়েন। এখন বালিচিকা, বালিয়াড়ি, এখন হযরতে ইউনূস আলাইহিস সালাম সূর্যের তাপে শরীরের কষ্ট হচ্ছে, শরীর তো নরম হয়ে গেছে। মাছের একটা অ্যাসিডিটি আছে না স্টোমাকের ভিতরে। আল্লাহ তাআলা সাথে সাথে কি করলেন? একটা ব্যবস্থা করে দিলেন। ওয়া আম্বাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকুতিন। সাথে সাথে আমি কি করলাম? ওয়া আম্বাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকুতিন। সাথে সাথে লাউ গাছের ব্যবস্থা করে দিলাম। লাউ গাছ, কি গাছ? লাউয়ের পাতা খাইবেন, লাউয়ের বিচি খাইয়েন, লাউয়ের ডাড়ি খাইয়েন, লাউ খাইয়েন, তারপরে সাদের লাউ বানাইছে মোরে বৈরাগী বাজায়েন। এগুলি সব তো খাইয়েই লাউয়ের খোলস দিয়ে আবার এটারে কি জানি কয়, খুন্দুরি না কি বানায়, এটারে ঢুংডুঙা শুকর আদায় করলো না যে এত কিছু খাইলাম লাউ দিয়ে, আবার এটা দিয়ে আবার কি কাম করি। লাউয়ের পাতা বড় এক মহা ঔষধ মানুষের জীবনে। লাউয়ের পাতার ছায়ায় হযরত ইউনূস আলাইহিস সালাম তার শরীর শক্তিশালী হচ্ছে। আর কি করলেন? আরেকটাও কাজ করলেন। বলে কি? এবং খাবে কি? হযরত ইউনূস আলাইহিস সালামের চিন্তা, কয় ছায়ার মধ্যে শক্তিশালী হইতেছে, এখন তো আমার কিছু খাওয়া দরকার। আল্লাহ তাআলা একটা ছাগল পাঠাই দিলেন। ছাগলের উলানের মধ্যে দুধ আছে। এবার দুর্বল ইউনূস মরুভূমির মধ্যে, মানে মরিচিকার মধ্যে, বালিয়াড়ি চরের মধ্যে শুয়ে আছেন। তারপরে লাউ গাছের নিচে ছাগল এসে ছাগলের বান হযরতে ইউনূস আলাইহিস সালামের মুখের মধ্যে পড়ে দিল। হযরত ইউনূস আলাইহিস সালাম এখন কোনো চিন্তাই নাই। সুবহানাল্লাহ পড়ি। এদিক দা লাউ খাইছে, আবার এদিক দা ছাগলের দুধ খাইছে। লাউ কাঁচা এবং রান্না করা দুনোভাবেই খাওয়া যায়। লাউয়ের ভর্তা ছোটবেলা খাইছি না? লাউয়ের কাঁচা লাউয়ের, কচি লাউয়ের ভর্তা চিকন চিকন করে কাইটা, কাঁচামরিচ দিয়া, লবণ দিয়া, সাথে তেঁতুল দিয়া, একটু কসলান দিয়া খাইতে স্মৃতিটা আছে তো এখনো। আল্লাহ তাআলা এগুলি সবই আমাদের নেয়ামত। তো এই কথাগুলি বলার কারণ হলো, দেখুন হযরত ইউনূস আলাইহিস সালাম একটুখানি ভুল হয়ে গেল, আল্লাহ তাআলা তাকে কি ঘটাই দিলেন। সুবহানাল্লাহ। তো হাদিসটা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এই দোয়া পড়ে, বিপদের মধ্যে দোয়া করে, আল্লাহ তাআলা সাথে সাথে তাকে উদ্ধার করে দেয়। এটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। এটা যেন আমরা ভুলে না যাই। যে কোনো বিপদ আপদে
আল্লাহর নবী বলেন, কেউ যদি এই দোয়া করে আল্লাহ তাআলা তাকে বালা মুসিবত থেকে উদ্ধার করে দেয়। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। যাক, অনেক কথা বাকি ছিল সময়। জোহরান মামদানি গত সপ্তাহে আমাদের প্রেসিডেন্ট সাহেব ভোট চেয়েছিল, আল্লাহ তাআলা অনেক তাকে উপরে ফাইনালি আল্লাহ তাআলা তাকে কবুল করুন। আমাদের বাংলাদেশি আন্টিদেরকে কংগ্রেচুলেশন দিয়েছে, থ্যাঙ্কস দিয়েছে, যে যেই দেশের মেয়েরা তাদের ছেলেদেরকে নেতা বানানোর জন্য, মেয়র বানানোর জন্য চেষ্টা করে, সেই দেশে সে এলাকায় কি কোনো দিন মেয়র ছাড়া থাকতে পারে? একদিন না একদিন নিউ ইয়র্ক আমাদের ছেলেদের মেয়েদের হাতের নেতৃত্বে আসবে। এখন থেকেই চেষ্টা করি জোহরান মামদানি আমাদের নিউ ইয়র্ক স্টেটের মেয়র হিসাবে আল্লাহ তাআলা কবুল করুন।